মা, ও মা, দরজাটা খোলো। হ্যাঁ হ্যাঁ যাই, তুই চলে এসেছিস? হ্যাঁ মা, আমি চলে এসেছি। আচ্ছা আয় আয়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ রে, আজ স্কুলে কি পড়াশোনা হয়েছে? মা, আজকে তো আমি ক্লাসে করিনি। হ্যাঁ 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 মা, ভালোই হয়েছে আজকে ক্লাস। হ্যাঁ, সে তো তোর রেজাল্ট এলেই বুঝতে পারবো কত পড়াশোনা করিস। ও মা, অত বলো না, খেতে দাও তো। আচ্ছা ঠিক আছে, আয় করে। হ্যাঁ হ্যাঁ, আমাকে খেতে দাও। মানার মা, ও মানার মা। হ্যাঁ বল, যাই। হ্যাঁ শোনো শোনো, খুব দরকার কথা আছে একটা। তুই খা, আমি আসছি। আচ্ছা বেশ মা। হ্যাঁ এদিকে আসো, নাহলে মেয়েটা ফুলে নেবে, বুঝেছো? বলো কি কথা আছে? বলছি শোনো না, মানার জন্য না একটা ভালো ছেলে দেখেছি, বুঝেছো? মানার জন্য ছেলে দেখেছো? মেয়েটার বিয়ে দেবে? হ্যাঁ গো, মেয়েটার বিয়ে দেবো ভাবছি। তুমি তো জানোই আমাদের তো অভাবে সংসার, রোজ আমি রোজ খাই। এর চেয়ে ভালো মেয়েটা যদি বিয়ে দিয়ে দিই খুব ভালো হয়, বুঝেছো? হ্যাঁ গো, তুমি তো ঠিকই বলছো, কিন্তু ছেলেটা কে গো? রে সে নন্টে গো, নন্টে। ও ভালো নাম রাহুল। ও, ওই ওই টাক মাথা কালো করে ছেলেটা? হ্যাঁ হ্যাঁ, সেই কালুদার ছেলে, টাক মাথা কালো করে ছেলেটা। হ্যাঁ গো, ওদের জমি জায়গা টাকা পয়সা আছে। প্রচুর আছে প্রচুর, তার জন্য তো বলছি মেয়েটা বিয়ে দিলে খুব ভালো হয়। হ্যাঁ গো, কালো করে কি সুন্দর দেখতে ছেলেটাকে। তার জন্য তো বলছি। তাহলে কি বলছো, কালকে ডাকবো ওদেরকে? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, মেয়েটা ভালোভাবে থাকতে পারবে। ঠিক আছে, তুমি কালকে ওদের ডেকো। হ্যাঁ হ্যাঁ আমি কালকেই ডাকছি। তাহলে এখন কালকে মা, গেলাম আমি। ও হ্যাঁ মা, তুমি কি বলছো? কি, কোথায় কিছু বলছি? আমি কিন্তু সব শুনেছি, তুমি আমার বিয়ের কথা বলছিলে। তোর কি মাথা ফাতা গেছে নাকি? কোনো বিয়ের কথা হয়নি। ও মা, আমি কিন্তু বিয়ে করব না বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই পড়াশোনা কর, তোকে অত কান দিতে হবে না কোনো। হ্যাঁ, আমি কিন্তু বিয়ে করব না গো। ঠিক আছে, চুপ কর চুপ কর। পরের দিন সকালে কই রে রিম্পা, স্কুল যাবি না নাকি? হ্যাঁ যাই। প্রতিদিন তুই আমাকে ডাকিস, আজকে তোকে ডাকতে হচ্ছে, কি ব্যাপার রে? আরে আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। চ চ। মানে না মন, মানে না, মানে না। কখন যে আমার সোনাটা আসবে, আমার মনটা একদম মানছেই না। তুমি না ফাটা বাসের গলা নিয়ে একদম গান করবে না, বলে দিচ্ছি। আমার এই নদীপুর এলাকার আমার নাম ডাকাচ্ছে গানের গলায়, এত হচ্ছে ফাটা বাস। হ্যাঁ তো, একদম ভালো লাগে না শুনতে। আচ্ছা তুই মুখে এই চকচক চকচক করছিস, কি মেখেছো গো? আমি না ব্লাশার লাগিয়েছি। কি ব্লাসার? আরে ব্লাশার গো। সেটা আবার কি গো ব্লাসার? তুমি ওসব বুঝবে না, তুমি মেকআপের ব্যাপারে কিছুই জানো না। আচ্ছা যাই হোক, আমি তোমাকেই বুঝি, একটুকুই হবে। ওই ওই তোমার গাড়িটা কই গো? এই রে, গাড়িটা তো লোকের ছিল। ও গাড়িটা ওই কালকে বিশ্বকর্মা পুজো ছিল না, গাড়িটা সে গ্যারেজে দিয়েছিলাম, একটু নাকটা ঢিলা হয়ে গেছে, গাড়িটা আমাকে দেয়নি, বুঝেছো? কি অবস্থা, নতুন গাড়ি আবার নাকটা ঢিলে হয়ে যাচ্ছে। ও নতুন গাড়িটাকে তো একটু চকচক করতে হবে না? তুমি আর আমি যে ঘুরবো যে। হ্যাঁ, তুমি না। ও বাবা, আচ্ছা তোমার এই ব্যাগটা কিসের গো? এই ব্যাগটাতে আমার জামা কাপড় আছে। জামা কাপড়? জামা কাপড় নিয়ে তুমি কি করবে? তুমি না আমাকে একটুও ভালোবাসো না, আমার মনটা যে খারাপ তুমি বুঝতেই পারছো না। ও বাবা, তোমাকে আমি কত যে ভালোবাসি তুমি জানোই না, অনেক 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 ভালোবাসি, তাই জন্য বলি মন মানে না। আরে চুপ করো তো তুমি। আচ্ছা কি বলতে চাইছো বলো দেখি, কি হয়েছে তোমার এত কি দুঃখ হয়? জানো তো আমার বাবা না আমার বিয়ে ঠিক করে দিয়েছে। বিয়ে? ও কত ভালো, আমার জন্য তাই তো? তোর বাবা তোমার সাথে নাকি আবার? তাহলে কার সাথে? আমার সাথে ছাড়া কার সাথে? আরে আমাদের পাড়ার ওই টাক মাথা আছে না, কালো করে রোহিত, ওর সাথে না আমার বিয়ে ঠিক হচ্ছে। আমি কিন্তু করবো না। রোহিত মানে নন্টে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও নন্টেকে আমি দেখে নেবো। নন্টে কথা আমি কথা। আচ্ছা, আর তুমি ওই নন্টের সাথে বিয়ে করবে? সত্যি তুমি কত হ্যান্ডসাম, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না। কি সুন্দর লাগলো শুনে। চলো তাহলে কি করতে হবে বলো আমাকে এখন। কোথায় তো কি করবো বলো না ঠিক গো। আছে, আমার কথা শোনো, তুমি আর আমি চলো পালিয়ে বর্তমান চলে যাই, কে বিয়ে করেনি সর্বমঙ্গলা পান। চলো। হ্যাঁ, কিন্তু আমার পড়াশোনা কি হবে? ও সেই পড়াশোনা, তোমার পড়াশোনার চিন্তা কোনো করো না, আমি সব দেখে নেবো।
সত্যি তো? সত্যি 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 তিন সত্যি, তোমাকে যে কত আমি ভালোবাসি। আরে বাবা শোনো না, আমার কিন্তু অনেক স্বপ্ন, তুমি পুরো করবে তো সব? তোমার স্বপ্ন মানে আমার স্বপ্ন, বুঝতে পেরেছো? এই কোনো চিন্তা করো না, একটু আসো তো একটু আমার কাছে। আরে বাবা তুমি না সব সময় ভালো লাগে না। সবাই দেখে দিচ্ছে নাকি ও লজ্জা? হ্যাঁ ওরকম করবে না। তাহলে শোনো, একটা কাজ করি, এখন আর বেশি বকে লাভ নেই। এখানে এই নদীপুরের টিচাররা যদি জানতে পারে, তোমাদের স্কুলের টিচাররা, তাহলে এক্ষুনি বলে দেবে, তাহলে আমাদের আর বিয়ে করার স্বপ্ন সব ভেঙে যাবে। তাই চুপচাপ পালাই চলো, ট্রেন আসছে, ট্রেন ধরে মেমারি থেকে ট্রেন ধরে বর্ধমান চলে যাবো, ব্যাস ওখানে কি আমরা বিয়ে করবো, হবে? হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ চলো। আর শোনো, ওই ট্রেন এসে গেছে, ট্রেন এসে তাতে চলো। আর যাওয়ার সময় গানটা করবে গো, কোন গানটা গো? এই ফাগুনি পূর্ণিমা রাতে। হ্যাঁ আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। কি সুন্দর গানটা বলো। হ্যাঁ গো। চলো আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো। হ্যাঁ। কি ব্যাপার, বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, মানা এখনো বাড়ি এলো না। কি কোথায় গেল মেয়েটা? ও মানার বাবা, কি হলো কি? সারাদিন কাজ করে বাড়ি এলাম, একটু শান্তি করে যে রেস্ট করবো সেটাও করতে দিচ্ছ না। কি হয়েছে বলো? রেস্ট? তুমি মানা কোথায় আছে? এখনো স্কুল থেকে বাড়ি আসেনি মানা। কি? হ্যাঁ মানা বাড়ি আসেনি মানে? ওর তো সেই বিকেল 4টে স্কুল ছুটি, এখন তো 7টা বাজে। সেটাই তো ভাবছি গো, কোথায় গেল মেয়েটা, আমার তো খুব চিন্তা হচ্ছে। এই তো একমাত্র মেয়ে আমাদের, তুমি তাকেও সামলাতে পারছো না। আমি না হয় সারাদিন বাইরে কাজ করি, তুমি তো সারাদিন ঘরেই থাকো। হ্যাঁ হ্যাঁ, ঘরে কি কোনো কাজ থাকে না নাকি? আমার পড়ে পড়ে ঘুমাই নাকি? সে তো দেখতে পাচ্ছি, কিন্তু পরে পরে না ঘুমাতে এমনি তো মোটা হতে না। চুপ করো চুপ করো, তর্ক করো না, গিয়ে মেয়েটাকে খোঁজো এখন। সে তো জানি খুঁজতে হবে, তুমি দেখো ওর কোনো বান্ধবী বাড়িতে আছে নাকি। হ্যাঁ হ্যাঁ, আমার বান্ধবীর বাড়িতে দেখে আসি একবার। তুমি ওদিকে দেখো, আমি এদিকে দেখছি। কোথায় গেল মানা? মানা, মানা, বলছি তোমরা কেউ দেখেছো আমার মানাকে? কেউ দেখেনি রে। মানা, মানা। বাড়িতে আছিস? হ্যাঁ যাই। বলো। একটু রিম্পাকে ডেকে দে না রে। রিম্পা? ও তো নেই আমাদের বাড়িতে। তুই কি বলছিস? রিম্পা তোদের বাড়িতে নেই? না ও ও কিছু বলেছো তোকে? ও কোথায় গেছো? তো এখনো বাড়ি আসেনি রে। না না, আজকে তো আমাদের টিফিনে হাফ ছুটি হয়ে গেছিল, আমি তো অনেকক্ষণ চলে এসেছি। সে কি রে, তুই কি বলছিস? কোথায় গেল আমার রিম্পা মা? তুই কিছু জানিস মা? বল না আমাকে। বলবো কাকিমাকে? কিছু বলবো না তো? বলছি কাকিমা, ও না ওই আপনারা বলছিল যে আপনারা নাকি বিয়ে ঠিক করেছেন, দিয়ে ওই জন্য ওই কারণ বলে যে ছেলেটা আছে ওর সাথেও পালিয়ে গেছে। সে কি রে, তুই তুই কি বলছিস? রিম্পা পালিয়ে গেছে? তার মানে তুই সব জানতিস না? না, আমি সত্যি কিছু জানতাম না। চুপ কর তুই, তোদের মতো বান্ধবীদের জন্যই আমার মেয়েটা এরকম হলো। না কাকিমা, না এরকম বলবেন না আমাকে। চুপ কর, সব বুঝে গেছি। আমার মেয়েটা চলে গেল, কি হবে এবার আমাদের? রিম্পা রে, তুই কেন করলি রে? হ্যাঁ মা। ওই তুমি কি করছো? এই যে মা, আমি বাসন টাসন মেজে আমি একটু এই যে এলাম এই পাখার তলায়। কি এখন কি কি করছিলে কি তুমি? এই যে মা, স্নান করে আমি এবারে রেডি হতে যাচ্ছি স্কুল যাব বলে। স্কুলে যাবে? তোমার কি মাথা ফাতা গেছে নাকি? তুমি বিয়ে টিয়ে করে কি সব বলছো? স্কুলে যাবে? খোকা হ্যাঁ মা। কই রে, তোর বউটা কি একটা মেয়েকে বিয়ে করলি, বলছো স্কুলে যাবে? ও সকাল সকাল না মাথাটা খারাপ করে দাও। কি হয়েছে নাকি? এদিকে আয়, গিয়ে দেখ কি হয়েছে। কি হয়েছে মা বলো দেখি। জিজ্ঞেস কর তোর বউকে কি সব বলছে। এই তোমার কি হয়েছে? আরে আমি তো রেডি হতে যাচ্ছি, তুমি স্কুল নিয়ে যাবে না আমাকে? স্কুলে? স্কুলে তুমি যাবে মানে বুঝলাম না। আরে তুমি তো বলেছিলে বিয়ের পর আমাকে স্কুলে নিয়ে যাবে তুমি। বিয়ের পর অনেক কিছু বলেছিলাম, অত বিয়ের আগে অনেক কিছু বলেছি, বিয়ের পরে ওসব কথা শুনতে হবে না। তোমাকে যেটা বলছি সেটা শোনো মন দিয়ে।
কি বলছো বলো তো? তুমি আমার মায়ের সব কাজকর্ম করবে, বাড়ির সব কাজ করবে, রান্না করবে, আমি কাজে যাব, আমাকে তুমি রান্না বান্না করবে, ব্যাস এই হচ্ছে তোমার কাজ। এমনি তো আমি সব কাজ তো করেই দিই, বাসন ধুয়ে দিই, কাপড় কেচে দিই। হ্যাঁ, তাহলে আবার কি? আমি কিন্তু তুমি যে বলেছিলে আমাকে আমাকে স্কুল নিয়ে যাবে, তাহলে তুমি এখন এসব কি বলছো? ওসব তুমি ভুলে যাও, অত কথা আমি বলতে পারবো না, স্কুল টুল সব ভুলে যাও, ঠিক আছে? হ্যাঁ, এ কি বলছো? তুমি আমাকে কত স্বপ্ন দেখিয়েছিলে। স্বপ্ন টপ্ন ছাড়ো তো, অত তোমার খেতে খেতে আমার ভালো লাগে না সকাল সকাল। তুমি আমাকে বলো তো, আমি অত শুনতে চাই না, আমাকে স্কুল যেতে দেবে কি না? কোনো স্কুল যাওয়া চলবে না, বুঝতে পেরেছো? আমি শুনতে চাই না, তুমি আমাকে সেটাই বলো যে তুমি অনেক কথা বলছো মুখে মুখে, আমি তুমি মুখে মুখে দেওয়া করছো, তুমি মুখে মুখে দেওয়া করছো, আমার অনেক মুখে মুখে দেওয়া করছো, কিন্তু আমি স্কুল যাবো বলছি। তোমার চুল ছিল, চুল ছিল তোমার একেবারে। ছেড়ে দিলে মা, কত সুন্দরভাবে তুমি তেল লাগিয়ে লাগিয়ে আমার চুলগুলো বড় করেছিলে মা। মা তুমি কোথায় গেলে মা? আমার চুলগুলো সব। আমি কাজ করে করে মরছি, মহারানী আরাম করছেন। ওই বৌমা, হ্যাঁ মা, কি হয়েছে তোমার? আমার না মা শরীরটা একটু ভালো লাগছে না। শরীর ভালো লাগছে না কেন, কি হচ্ছে? না দেখলে মা, আমার খাবার দেখলে বমি হচ্ছে। সে কি বলছো তুমি? কবার হয়েছে এরকম? মা 2-3 বার তো হয়ে গেছে। আরে এটা খুশির খবর বৌমা। হ্যাঁ, তুমি তুমি মা হতে চলেছো। হ্যাঁ, কি বলছো মা? হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা। কি আনন্দ, কি খুশি হয়েছি আমি। আমি আশাপূর্ণীকে ফোন করি। হ্যালো হ্যালো, হ্যাঁ আশাপূর্ণী। হ্যাঁ কাকিমা বলুন। বলছি একবার তুমি আমাদের বাড়িতে আসতে পারবে? আমার বৌমা মনে হয় মা হতে চলেছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আপনাদের বাড়িটা যেন কোথায়? ওই নদীপুর স্কুলের পেছনের রাস্তাটায়। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কোথায় মাসিমা? তুমি এসছো? দাঁড়াও দাঁড়াও, ডেকে দিচ্ছি। বৌমা? হ্যাঁ মা, যাই। এসো, আস্তে আস্তে এসো। দিদি তুমি? আরে রিঙ্কা, তুই তুই এই ছোট বয়সে বিয়ে করে নিলি, পড়াশোনাও ছেড়ে দিলি, কি কি অবস্থা রে তোর! আবার তুই মা হতেও যাচ্ছিস, কি অবস্থা শরীরের, কি করেছিস? ওই দেখি দেখি, আয় আমার কাছে আয়। এই তোর শরীরে রক্ত নেই তো? তোর চোখ দেখে মনে হচ্ছে। শরীরে রক্ত নেই মানে কি? কি বলতে চাইছো তুমি? না, ও কি ঠিক করে খাওয়া দাওয়া করে না নাকি? শরীরে একটুও রক্ত নেই মানেটা কি? ও সবই খায়, সবই খাওয়া দাওয়া করে ও। আচ্ছা শুনুন, আমি একটা আয়রন ট্যাবলেট দিয়ে যাচ্ছি, প্রতিদিন নিয়ম করে সেই ট্যাবলেটটা খাওয়াবেন। এটা ফ্রিতেই পাওয়া যায়, বুঝলেন? না না বাবা, অত দরকার নেই, যেতে আসতে টাকা লাগবে। ফ্রিজ জিনিস কি হবে না হবে, ওর থেকে ভালো ভাতের ফ্যান, শাকসবজি খাবেও, তাতেই সুস্থ থাকবে। আচ্ছা তাহলে হাসপাতালে অন্তত নিয়ে যাবেন। না না বাবা, হাসপাতালে কি হবে না হবে, ওই পাড়ার মাসি আছে, ওই মাসিই দেখে নেবে। বেশ, তাহলে কি আর বলবো। ঠিক আছে, আমি আসছি রে রিম্পা, সাবধানে থাকবি। হ্যাঁ দিদি, আবার আসবে। হ্যাঁ, আমাদের বেলায় 3-3টে বাচ্চার মা হয়ে গেল, এখন আবার এত গ্যাপ দিচ্ছে। আসো আসো, আস্তে আস্তে চলে আসো বৌমা, ভাতের প্যান ট্যান খাবে, ঠিক থাকবে, তুমি আসো। বৌমা, ও বৌমা, কখন থেকে ডাকছি, মেয়েটা সেই শুয়ে আছে তো শুয়েই আছে। খোকা, কি হয়েছে মা? এ কি রে, মেয়েটা এক না একবার এসে একবার ডাকছে এতক্ষণ ধরে, বৌমা কিছুতেই ও উঠছে না। সকাল সকাল না, তুমি আমাকে বিরক্ত করো, আমাকে একটু ঘুমাতে দাও। কালকে সারা রাত আমি পুজো দেখেছি, আমি কালকে বিশ্বকর্মা পুজো ছিল, আমি নাচ গান করেছি, তাই আমি খুব টায়ার্ড। তো মা আর বাচ্চা ঘুমাচ্ছে, তুমি আমাকে একটু ঘুমাতে দাও। তুই ওই কর, তোর তো কোনো মাথা ব্যথাই নেই। আমি আশা কর্মীকে ফোন করি। হ্যালো হ্যালো, হ্যাঁ আশা কর্মী। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি একবার আমাদের বাড়িতে আসতে পারবে? আমার বৌমা কি জানি কি হয়েছে, উঠছে না। আচ্ছা আচ্ছা, রিম্পার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, রিম্পার কথাই বলছি। ঠিক আছে, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। কোথায় মাসিমা? হ্যাঁ হ্যাঁ, একটু দেখো না আমার কি হয়েছে আমার বৌমার।
আমার খুব ভয় করছে। এইভাবে চাপা দিয়ে শুয়ে রেখেছেন কেন? দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি। আরে রিম্পা তো আর নেই। কি সে কি বলছো তুমি? রিম্পা নেই? না, আর বাচ্চাটা? বাচ্চাটাও তো আর নেই। হায় আমার পোড়া কপাল, নিজে তো গেল, বাচ্চাটাকেও নিয়ে গেল। থামুন, আপনি থামুন। তখন বারবার বলেছিলাম আয়রন ট্যাবলেট খাওয়াতে, শুনেছিলেন আমার কথা? আমাদের বেলায় তো এত কিছু ছিল না বাবু, আমরা কি করে জানবো বলো? চুপ করুন তো, হাসপাতালে নিতে বলেছিলাম, সেটাও নেননি। ফোন করেছেন বাড়িতে? না না, কাউকে ফোন করা হয়নি গো। দাঁড়ান দাঁড়ান, আমি কাকুকে ফোন করছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ কাকু, আমি আশা কর্মী বলছিলাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। বলছি রিম্পা না, মানে ও আর কি ওই বাচ্চা হতে গিয়ে ও আর বাচ্চাটা দুজনেই মারা গেছে। হ্যাঁ? হ্যাঁ কি বলছো মা? এই কি গো? এই চলো দেখে, কই আমাদের রিম্পা? কি হলো মা? মা, মা, রিম্পা মা, তোমার সাদা কাপড় কেন? মা, তুই ওঠ মা, আমাদের ভুল হয়েছিল তোর বিয়ে ঠিক করে মা, কিন্তু তুই বাড়ি চলে গেলি মা, আমাদেরকে চলে গেলি আমাদের ছেড়ে মা। এইভাবেই বহু রিম্পার স্বপ্ন কিন্তু শেষ হয়ে যায়। রিম্পারা চায় নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে, নিজেদের স্বপ্ন পূরণ করতে, কিন্তু ছোট্টবেলার একটা সামান্য ভুলের জন্য আজকে তার এই পরিণতি হয়। কবে যে আমাদের সমাজের এই পরিবর্তন হবে সেটা সত্যিই আমরা কেউ জানি না। ছি ছি, এই সমাজ ছি। একদিন মাটির ভিতরে হবে ঘর, এই মোনা মা, কেন বাদো দালান ঘর, এই মোনা মা, কেন বাদো দালান ঘর। রিপোর্ট যায় হেলথ সেন্টার থেকে বা আমাদের বিওএস থেকে যখন রিপোর্ট যায়, খুব আমাদেরও কষ্ট হয় যে অনেক মায়েরা মারা যায়, অনেক বাচ্চা মারা যায় বা বাচ্চা অপুষ্টি হয়। কারণ একটাই রিজন আমরা দেখতে পাচ্ছি, কম বয়সে মেয়েরা বিয়ে করে নিচ্ছে তার ফলে। তাই আজকে তোমরা শিখেছো আশা করি, আর তোমরা শিখবে এবং করতে হবে। 18 বছর আগে বিয়ে কিন্তু করা যাবে না। টিচাররা তোমাদের সব সময় বলে, স্কুলে ক্লাসে সব সময় বলছে, তারপরেও তোমরা ভুল কাজটা করে ফেলছো। আবার বলছি, 18 বছর আগে মেয়েরা তোমরা বিয়ে করবেন, এবং যে ছেলেরা আছো তোমাদেরকে বলছি, কোনো মেয়েকে 18 বছর আগে বিয়ে করবে না। মেয়েটা হয়তো 2 দিন বা 10 দিন বা 1 মাস